মুসা নবী যখন আল্লাহর কাছে আবদার করলেন, ও আমার প্রাণের আল্লাহ, আমি ওই কসাইয়ের সাথে জীবন দশাই দেখা করতে চাই, দেখতে চাই। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা রে, প্রাণের মুসা, ওই লোকের সাথে যদি তুমি দেখা করতে চাও তাহলে তোমাকে এমন জায়গায় যাইতে হবে। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি চলে যাব। মুসা নবী ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ওই কসাই দেখতেছেন, কসাইকে দূর থেকে ফলো করতেছেন, দেখতেছেন। ওই কসাই একটা গরু জব করছে। কি করছে? আওয়াজ করে বলেন, কি করছে? গরু জব করছে। গরু জব করার পরে সবচাইতে ভালো যে মাংসটা, এই মাংসটাকে কাইটা আলাদা করে রাখছে। আলাদা করে রাখার পরে গরু জবাই করলো, কুটাকুটি করলো, গরু বিক্রি করলো। ওই যে প্রথমে যে ভালো মাংসটা সর্বপ্রথম কেটে রাখছিল, রাতে বাড়ির ফিরার পথে ওই মাংসটা হাতের ভিতরে নিয়ে ওই কসাই রওনা হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, ও ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে চাই। মুসা নবীকে বলেন, আসুন, চলুন, আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নাই। তখন ওই লোকটা মুসা নবীকে নিয়ে যখন বাড়িতে গেল, একটা বাড়িতে যাওয়ার আগে তখন মুসা নবীকে বলেন, দাঁড়ান, আমি রুমে ঢোকার আগে একটা কাজ আছে, আপনি এখানে একটু দাঁড়ান, অল্প সময় আমি আসতেছি। তখন গিয়ে গেল, একটা বাঙ্গা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে একটা বৃদ্ধ মহিলা দেখতেছেন, মুসা নবী একটা বৃদ্ধ মহিলা শুয়ে রয়েছে, লড়তে পারে না, চড়তে পারে না। ওই বৃদ্ধ মহিলাকে সুন্দর করে পরিষ্কার করলো, গোসল করাইলো, কাপড় পরাইয়া আবার শোয়াইলো। শোয়াইয়া ওই যে সর্বপ্রথম গুস্তটা, ভালো গুস্তটা কেটে রাখছে রে বাবা, ওই গুস্তটাকে সুন্দর করে বাজি করে রুটি বানাইয়া ওই বৃদ্ধ মহিলাকে খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মহিলাকে যখন খাওয়ায়, মুসা নবী খেয়াল করতেছেন দূর থেকে, ওই বৃদ্ধ মহিলা ওই কসাইয়ের মাথার ভিতরে মরায় আর মনে মনে কি যেন বলে, মুসা নবী শুনতে পাইতেছে না। তখন ওই কসাই যখন বাহিরে আসলো, মুসা নবী ডাক দিয়ে বলে, ও ভাই আমার, সব কিছু আমি দেখলাম, ঠিক আছে, ওই বৃদ্ধ মহিলাটাকে আমাকে একটু বলো না। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও নবী, ও মুসা, ও মেহমান ভাই, ওই বৃদ্ধ মহিলাটা হচ্ছে আমার গর্ভধারিণী মা। বলেন না সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন এই মহিলাটাকে পরিষ্কার করে রেখে যায়, আবার আসে পরিষ্কার করি। মুসা নবী ডাক দিয়ে বলে, ভাই, ওই মহিলাটাকে তুমি পরিষ্কার করলা, গুস্ত বুনা করে খাওয়াইলা, সব ঠিক আছে রে ভাই, তোমার মাথায় হাত দিয়ে এই মহিলাটা কি দোয়া করছে, কি বলেছে? যখন এই কথা বললো, তখন ওই লোকটা ডাক দিয়া বলেন, ভাই আমার, এটা হচ্ছে পাগল মানুষ, বুঝে না। আমি যখন প্রত্যেক দিন ওনাকে পরিষ্কার করি আর খানা খাওয়াই, প্রত্যেক দিন একটা দোয়াই করে যে, আল্লাহ, আমার ছেলেকে তুমি জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত দিয়া দিও। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আরে তুমি ওই লোকটারে পাগল বলো আর যাই বলো না কেন, ওই লোকে কি দোয়া করছে তুমি জীবনে বুঝতে পারো না। আমি হচ্ছি জমানা পয়গম্বর মুসা, আমার আল্লাহ জানাইছে তুমি নাকি আমার সঙ্গে জান্নাতে সঙ্গী হবে। বলুন তো, মার দোয়ায় জান্নাত পাওয়া যায় কি যায় না? মার মনে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইরা মার মনে কষ্ট দাও, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই, মার মনে কষ্ট দিও না। মা যদি দোয়া করে তুমি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবা, আবার মা যদি তোমাকে বদদোয়া দেয়, তুমি ওই মার বদদোয়ায় তুমি হিরো থেকে জিরো হতে দেরি লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মার সাথে বেয়াদবি করা যাবে না। মার মনে আপনি পৃথিবীতে সবচাইতে আপনাকে যে আগলে রাখে, সবচাইতে যে আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক?